প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন কি করছেন বৈষম্য ছাত্ররা বিভিন্ন গুরুত্বপূর্ণ হোটেলে কিন্তু তারা এই মুহূর্তে পাবনায় অ্যাকশন নিয়েছেন। এই মুহূর্তে আমি দেখতেছি দেখি এই মুহূর্তে বিভিন্ন হোটেলে আপনারা দেখছেন লাইট জ্বালান আপনি লাইট জ্বালান এই যে পতিতালয় আখড়া হয়ে গেছে সিলেট, সেই মুক্ত করতে বৈষম্য ছাত্ররা ইতিমধ্যে আপনাদের এই ভাই উনি আপনার কি হয় দেখি দেখান ফ্রেন্ড স্যার বলছেন বোন আপনার নাম কি? ইসলামউদ্দিন বিশ্বনাথ। আপনি কি স্টুডেন্ট? জি না, কি করেন? প্রবাসী। দেশে বাড়ি কোন? প্রবাসী বিশ্বনাথ। বাড়ি বিশ্বনাথ কোন গ্রাম? বিশ্বনাথ কোন গ্রাম? বিশ্বনাথ ভাই বিশ্বনাথ আমার বাড়ি কোন গ্রাম? নগাঁও ভাই। জানাইয়া নগাঁও। হয় ভাই। জানাইয়া নগাঁও তো আপনার বাসা। আপনি কি হয়? নগাঁও ভাই। নগাঁওর নাম বলেন। ওনু ভাই বাসা থেকে। নগাঁওর নাম বলেন। বাসা থেকে ভাই। তে বাড়ি কইলা এখানে নগাঁও। অত জানেন নগাঁও লাগা পাশে গ্রাম হইলো কি আমার? উনি ঠিক মানুষ না, উনি কিন্তু ঠিক মানুষ না। উনি আপনার কে? খালাগুরু ভাই। হ্যাঁ হ্যালো ভাইয়া ফ্রেন্ড স্যার না বলতে জানা না আপনি কে আমার তোমার কি? খালাগুরু ভাই এখানে কেন আসছেন হোটেলে? স্যার আমরা খাবার নিয়ে এসেছি। হোটেলে কেন আসছেন? দরজা বন্ধ করেন এখানে এতক্ষণ ধরে তোমরা কি করছো? তোমার সাথে কথা হইছে? দর্শক, আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিভিন্ন ধাপে তারা কিন্তু বৈষম্য ছাত্ররা যারা রয়েছেন বিভিন্ন হোটেলে অবৈধ ব্যবসা যে জড়িত হোটেলগুলো রয়েছে তাদেরকে অ্যাকশন নেওয়া হচ্ছে। গতকালকে আপনারা জানেন যে বন্দর কয়েকটি হোটেলে বিভিন্ন পতিতালয় বিভিন্ন জায়গা থেকে আসা পতিতালয় পাওয়া গেছে। ইতিমধ্যে বাবনা একটি হোটেল থেকে তুলে ধরার চেষ্টা করছি সেই কাপড় কিন্তু দরজা বন্ধ করে স্যার রেস্ট লইতাম আইছে মানে আমার ফ্রেন্ডে কাটাইছে আমার ফ্রেন্ডে সাটাইছে স্যার আইডি কার্ড দেন। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ লাইটিং কিন্তু আবাসিক হোটেলে কিন্তু সরাসরি ওনার পরিচয়টা আমরা জানি। ওনার বাবা মা কি নাম কি ভাই? আমির আলী আইডি কার্ড পরে আপনারা এগুলো হাতে রাখেন, জব্দ রাখেন। কথা বলবো। আচ্ছা আপু আপনার বাড়ি কোন জায়গায়, বাসা কোথায় এতটুকু না? আপু আপনার নামটা বলেন। আপনার একটু নামটা বলেন এবং বাসা কোথায়, কিভাবে আসলেন এখানে? আপনি কি দালানের মাধ্যমে আসছেন? জি না। হ্যাঁ নিজের ইচ্ছায় আসছেন? আমার ভাইয়ের সাথে একই রুমে ভাইয়ের সাথে কেন হবে? আপনার বিয়ে হয়েছে তাহলে আপনি একই রুমে বলতেছেন ভাইয়ের সাথে? ঠিক আছে একই রুমে বললাম, আপনি ওয়াশরুমে গেলেন কেন? লোক খুলে দেন। আরো সবগুলো দেখো একটা দেখো যা সব চেক করো, উপরে যাও না একটা ছবি বার করো। ওনার একটু ছবি বাইর করো, আমরা চাচ্ছি না ওনার ইয়ে করার জন্য। ওনার এভাবে আমরা সবকিছু বিবেচনা করব। সেনাবাহিনী নিয়ে আমাদের দেশে তার সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন। হ্যালো আপনার নাম কি? তাদেরকে ইয়ে করব। আপনার নাম কি? ম্যানেজারকে রাখেন এখানে বসেন আপনারা। দর্শক, কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় বৈষম্য ছাত্ররা তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়েছেন। এই মুহূর্তে বিভিন্ন হোটেলে কিন্তু সেই পতিতালয় আখড়া হয়ে গেছে আধ্যাত্মিক নগর সিলেট। হ্যাঁ আপনারা এই মুহূর্তে আমরা দোতলায় যাব, একটি হোটেলে চার্জ করছেন যারা। কোথায় প্রত্যেকটি রুমেই কিন্তু পতিতালয় রয়েছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। আসলে আপনার নাম কি? আমার নাম আসমা। আসমা, কোথা থেকে আসছেন?
আমি আসছি বাসার থেকে। এখানে কি দালালের মাধ্যমে আসছেন? না, আমি এখানে চাকরি করি 7 বছর ধরে। আমি যখন ওনাকে ওই রুমে পাইছিলাম তখন উনি আমাকে বলছে যে ওই পান খাবে, ওই রুমে আসবে। তখন উনি এসেই যে বেডের নিচে দিয়ে 15 টাকা দিয়েছিল এগুলো মানে জি কি বলছেন? এগুলা পাইছি আমি ওনার থেকে উনি ওইগুলা লুকানোর চেষ্টা করছে এখানে এসে পাইছি জি হ্যাঁ উনি এখানে ছিল, আমি ঘরে রাখতেছিলাম। তাহলে তুমি কেন লুকাচ্ছিলে কি ভাই? এগুলা তো তোমার না, তুমি তো লুকাচ্ছিলে। হোটেলের নাম হলো গিয়া কিতা ভাই সিতারা হোটেলে এই মুহূর্তে যে বিভিন্ন কন্ডম এবং মহিলা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সঠিক তদন্ত ছাড়া কাউকে যেতে দিবেন না। আপনি ওই মহিলাদের পাশে যান। দর্শক আরেকটি খুব ডেঞ্জারাস, আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে ভেতরে। ওকে ওকে শিওর জি ভাই কি বলেন? ওই যে এই বলিও না, বানিও না, দেখে দেখি একটু একটু দেখি। এই বাংবেন না, কেন আসছেন? আমি তো গিয়াতে ঘুরতে আসছি, এখানে একটু উঠে বসছি যে আপনি ছাত্রদের উপরে ক্ষিপ্ত হলেন ছাত্ররা মিলে কান দিয়া না, আমি আমার যখন দরজা বন্ধ করা আছে আমি ভয় খাইছি ভাই। আমি তো এই যে এখন জীবনে দেখি না বলতেছি ভাই। আমরা 2 জন মহিলা আসছি, আরেকজন আছে। আপনি কি দালালের মাধ্যমে আসেন? কোন দালাল? এখানে কিভাবে আসেন? আমি তো এখানে ভাই কোনোদিনও আসি নাই। আসছি আমি একটু রাস নামার জন্য আসছি মাত্র। একসাথে যান। রাস নামার জন্য আসছি। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আমি তো জানি না ভাই এখানে কি হয় না হয়। আচ্ছা এক জায়গায় এই কন্ডমগুলো রাখেন, ওইগুলোর সাথে পাওয়া গেছে। এগুলো কি? আচ্ছা আমি এখানে চাকরি করি। উনি কোথায়? উনাকে আমি এখানকার এই ভাই ওনাকে একসাথে নিন। না, না, ভাইয়া বলতেছে আমি তো ঘুরতে আসছি, আমি তো কোনো কারো ইয়েতে আসি নাই, আমারে যাইতে দেন না। তাহলে আমাদেরকে কেন টেনে ভিতরে ঢুকাচ্ছিলেন? ওনারা ওই ছাত্ররা কেন ভিতরে? আপনারা কি ভাই করেন? দেখেন এবার একটু এখানে আছে। লাবিব ভাই 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 আমি যখন আসছি ওনাকে যখন ধরি আমাকে এভাবে ধরছে, ধরে বলে তোকে তো চিনি, তুই এখানে আয়। আমাকে টেনে নিয়ে ভিতরে। আমি দেখছি কি জানেন, দরজা যখন বন্ধ করে দিছে আমি মনে করছি মানে কেনা কে চিনতে পারি নাই, দরজা বন্ধ করে দিছে। ভাই আমরা যখন এখানে ঢুকি উনি এই কলারে ধরে মানে ভিতরে নিয়ে গেছে, তোকে তো চিনি এদিকে আয় এভাবে উনি আমার কলার ধরছে। আর ওনার ফেসটা দেখুন, ওনার ফেস খুলেন, আপনার ফেস খুলতে ফেস না খুলে অনেক সমস্যা। আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। দর্শক আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে বৈষম্য ছাত্র এবং বিএনসিসি তল্লাশি চালিয়েছেন বিভিন্ন হোটেলে সেই কালকে থেকে এই মুহূর্তে এদিকে কি পাইছো? ওকে প্রত্যেকটা জায়গায় কিন্তু পতিতালয় মিলছে আপনারা দেখছেন। 2 জন 1 জন করে করে দেখে সরেন 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 দেখি ভাই সরেন। অনেক জায়গায় পালিয়ে গেছে, দেখেন দেখি আপনারা দেখছেন এই মুহূর্তে দেখি দেখি আপনারা দেখেন কি গভীর অবস্থা। ভাঙবে না, কেউ কথা করার চেষ্টা করিও না। ভাই দেখছেন সেই সুতারা হোটেলে মনে হচ্ছে যে আয়নাগর, সে আয়নাগরের মতো। দেখতে পাচ্ছেন, দেখেন কি অবৈধ কার্যকলাপ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন কি অবৈধ কার্যকলাপ চলছে আধ্যাত্মিক নগর সিলেট। সেই সিলেটের এই অবস্থা এখন এই যে দেখেন
এই রুমে ছিলেন এই রুমে ছিলেন। এখন আমরা সবগুলো দেখানোর চেষ্টা করছি। এই শুনে এই মুহূর্তে আপনারা দেখছেন তারা মেনাদার ক্যাপ্টেন দেখি ধরছি তখন আমাকে কলারের টান দিয়ে বলছে যে তোমাকে তো আমি চিনি, ভিতরে আসো। এখন বলছো না মানে কক্সবাজার ওনারা কি করে ভাইয়া এক জায়গায় রাখেন তারা ভাইয়া এক জায়গায় রাখেন এক জায়গায় রাখেন এক জায়গায় রাখেন সবাই এক জায়গায় ওকে এক রুমে রাখেন আর আপনারা তিনজন রাখেন। এই একজন থাকেন আর দুইজন সিকিউরিটি থাকেন, আসেন। দর্শক, এই হোটেল সিতারাতে আজকে কিন্তু বৈষম্য এই মুহূর্তে একজন বাগদা পয়েন্ট সিলেট, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখছেন উনি হচ্ছেন সিটাগাং থেকে আসছেন, উনি সিটাগাং থেকে আসছেন। ভাই আর ওনাকে জিজ্ঞাসা করেন না, ওনাকে বসে রাখেন। না না আপনি আমাকে এটা নেটওয়ার্ক ছিল না, আমি অনেক কষ্ট করে এটা নেটওয়ার্ক লাগাইছি। আপনি নেন না, আরে না এখানে আরে অনেক না না আমি এখানে আছি 7 বছর ধরে চাকরি করি। আপনি কথা শুনেন আমাদের কথা, আমরা কিন্তু আপনার গার্ডিয়ানকে এখন ফোন দিব, আপনার মোবাইল নাম্বার থেকে ফোন দিব। আপনি কি কারণে আসছেন তাও আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আপনি বলছেন তো আপনার কালার তো পাই, কিন্তু এটা সঠিক পরিচয় এখন পর্যন্ত পাইনি। কালার তো পাই না, দালালের মাধ্যমে আসছেন। আমার খালার তো ভাই আপন। শুনে স্যার, আমরা জাস্ট খালি আইছি স্যার। আপনারা তো অবৈধ কাজে তো লিপ্ত। জি না স্যার, আমরা স্যার হাফল লই আইছি স্যার, মানে মার্কেট কই যাইছি স্যার। আমরা তো সারিলা জানি না কিচ্ছু, আমরা এলে কিচ্ছু জানি না সারিলা যেন। আপনি কেন কালার তো বোনকে নিয়ে এক রুমে থাকবেন? স্যার আমরা রেস্ট করছি, 2 মিনিট বইম আমরা খাইম, আমরা তো জানি স্যার না খানি জানি আমরা খাইয়া যাইনি। বাসা থেকে অনুমতি আপনি বাসা থেকে অনুমতি আসছে? জি বাসা থেকে কই আইছি স্যার, আমার বোন দিয়ে আমি কই আইছি। আমরা আপনার বাসার সাথে যোগাযোগ করব। জি আমাকে আমরা এন্ট্রি দেব ভাই ওই কিছু কাগজ এগুলো দেখাই খাতা নিছে আপনি এগুলো দেন না কেন ভাই? মোবাইলটা দেন, আমরা মোবাইল দেন, মোবাইলটা দেন, আপনি এই বিষয় দেখেন আমরা বাসা এটা সব দেন, এইটা যুক্ত করে কাজ বি করব। আরে দেন না, আপনি নির্দেশন দিয়ে ওই মেইলটা দিয়ে দেন, আপনি ভাই নির্দেশন তাহলে ওই মেইলটা ইনারটা দেন ভাইয়া। হ্যাঁ কোনটা ভালো জানেন, আপনি ওই মেইলটা ওই মেইলটা আমাকে টান ভাইয়া, আপনি তো কোন নির্দোষ, তাহলে ওই মেইলটা টান দিছেন ওই ভিতরে
যদি নির্দেশ হয় আমাকে টান দিছিল এই ও কন্ডমগুলো ওনার হাতে তো পাওয়া গেছে আচ্ছা ওকে খবর পেয়েছি যে এই হোটেলে খারাপ কাজ চলছে। এই খবর পেয়ে কিন্তু আমরা এই হোটেলে এসেছি স্টুডেন্ট সবাই মিলে। আর আমরা যতদিন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনী যতদিন পর্যন্ত এই দায়িত্ব নেবে না ততদিন পর্যন্ত আমরা স্টুডেন্টরা এর বিপক্ষে থাকবো। আমরা সবাই স্টুডেন্টরা একসাথে পদক্ষেপ নেব এই সিলেটের মধ্যে। আমরা যেহেতু সিলেটের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক হলেও কিন্তু আমরা সিলেটের মানুষ। অবশ্যই আমরা সিলেটের যতটা রেস্টুরেন্ট আছে অবশ্যই আমরা সবাই পদক্ষেপ নেব এবং আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। এবং আপনাদের যদি কোনো জানা থাকে তাহলে কোনো এইভাবে যদি কোনো গোপন তথ্য থাকে তাহলে অবশ্যই সাংবাদিকদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, না হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সাথে সাথে পদক্ষেপ নেব। অসংখ্য ধন্যবাদ। আপনারা কি চাচ্ছেন যে সারা সিলেট সমস্ত সিলেট পতিতালয় মুক্ত করবেন? এই সিলেট হচ্ছে শাহজালাল শাহপুরানের মাটি। আমরা চাই না এই মাটিতে কোনো পতিতালয় থাকুক। আপনারা কি চান? আমরা কেউ চাই না এই পবিত্র মাটিতে কোনো দুর্নীতি কাজ চলুক। অস্ত্র পাওয়া গেছে, জি জি। প্রিয় দর্শক, এই হোটেলে সিতারা হোটেলে কিছু দেশি অস্ত্র পাওয়া গেছে। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি, আজকে দেখানোর চেষ্টা করছি এই সরাসরি বাংলা টাইম মিটিংয়ে। সবাই যুক্ত থাকেন। বিভিন্ন হোটেলে কিন্তু অভিযান চালিয়েছেন অলরেডি বৈষম্য ছাত্ররা। আসলেই প্রত্যেকটা হোটেলে কালকে দেখছেন আপনারা যে সিলেট মহানগর হোটেল এবং তালহা হোটেলে অভিযান চালিয়ে কিন্তু অনেকে সাময়িক শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। সরাসরি দেখতে পাচ্ছেন সিলেটের কি পরিস্থিতি। যাদেরকে আটক করা হয়েছে সবাইকে এখানে নিয়ে আসতে সবার সাথে একসাথে কথা বলা যাবে। ওইটা তালা ওইটা বাপনা পয়েন্ট যেটা হলো সিতারা হোটেল, সেখানে কিন্তু আটক হয়েছে। এখন নারী সহ 3 জনকে আটক করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাময়িক অস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধার করা হচ্ছে। আবার ঢুকাইলো আপনি দেখেন এইগুলা পাওয়া গেছে। এগুলা ওই ম্যানেজারের ক্যাশ কাউন্টার থেকে। জি আমি বলি আমি প্রিয় দর্শক, কিছুক্ষণ পর আবার আসতেছি, সবাই সাথে থাকুন বাংলা টাইমিং টিম। এগুলা সিরিয়াল অনুযায়ী লেখা আছে ভাই, একটু সাইটেন। সিরিয়াল অনুযায়ী লেখা আছে ভাই, 1425, 2 নাম্বার হচ্ছে 1415, সবগুলো সব কিছু লেখা আছে ভাই এখানে। ভাই এগুলো মেজর আইতে আমরা ধরছি, ধরাবালিকে সাজিয়ে দিয়েছি। স্যার সিফিয়া হোটেল ওই ধরনের কাজ হয়। আমরা কিছু লোকেশন পাইছি, পাওয়া বাদে পিস্তল, চুরি, রান্দা কোনো কিছু অভাব নাই এইখানে। আজ আমরা অন্য ট্রাফিক জ্যামে আমরা কাজ করতেছি, আমরা গেছে অন্য লোকেশন গেছে, এখন আইয়া দেখি ইনার মাঝে বাদবাদ কাজ হয়। হাতে নাতে ধরছি, ম্যানেজার ধরছিল, ম্যানেজার কি দেখে না এখানে কি কাজ হচ্ছে দেখে? এত রোডের মানুষ কেন দেখে না ভাই? গত পরশু দিন আমরা ওই যে তালতলা সুফিয়া হোটেল অভিযান দিছি, তো এখানে এরকম অবৈধ কাজ চলে, আমরা তাদেরকে মানে আটক করছি।
আর একটা রুমে গিয়ে আমরা 2টা ওই পিস্তল পাইছি, বুলেট পাইছি, অনেক কিছু পাইছি। আমরা সেনাবাহিনীর কাছে দিছি। আর আজকে কেন অভিযান হয়েছি আয়া দেখি যে এখানে কাস্টমার ছিল, দেখেন ভাই কতটা কাস্টমার। এইসব কি স্যার এই অঞ্চলে মানুষ দেখে না। এই যে আরো আছে ভাই, এই সমাজে মানুষ কিভাবে বাস করে? হোটেলের ম্যানেজার ভাই আমরা আসার আগে ভাই চলে গেছে। এখানে মসজিদের পাশে থাকা সত্ত্বেও এখানে পতিতালয় কিভাবে হয় ভাই? এখানে কিভাবে পতিতালয় হয় আমাদের সিলেটে? আপনারা কি বলছেন যে তাদের অনুযায়ী চলে গেছে, তারা যে কাজ করে তার জন্য এরা চলে গেছে, নাইলে তো তারা চলে যেত না। যদি তাদেরকে আমরা ধরে ফেলতাম তাহলে তো তারা জেলে যেত, এখন নাইলে এর জন্য তারা বেগে চলে গেছে। ওকে, প্রিয় দর্শক, আমরা পরবর্তীতে কিছুক্ষণ পর আবার এসে যুক্ত হব। এই মুহূর্তে এই ছিল আধ্যাত্মিক নগর সিলেট যে বাবনা পয়েন্ট, সেই বাবনা পয়েন্টের সেই বাবনা পয়েন্টের সিতারা হোটেল থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা আসছি, সবাই চোখ রাখুন।